আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে দেখাবো কুরবানির নিহারি রেসিপি। আর এটি খেতে যে কত মজা সেটা দেখতে হলে পুরো ভিডিওটি সাথেই থাকুন। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি অনেকটা গরুর পা, যা দিয়ে আমরা নিহারি রান্না করব। আর আমি এখানে নিয়ে নিয়েছি মাংস। আমি এই মাংসগুলা দিয়ে দিব নিহারির মধ্যে, কারণ নিহারির সাথে মাংস দিলে এই মাংসগুলো খেতে খুবই ভালো লাগে। আর তার জন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে আমি ঝালের পরিমাণ মতো দিয়ে দিয়েছি গরম মশলা, গোলমরিচ, আরও দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম কিছুটা তেল। এখানে দিয়ে আমি এটা খুব ভালোভাবে মেখে নিব। আমি যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবে আমি এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে খেতে আসলে খুবই মজা লাগছে নিহারি খেতে। আপনারা দেখুন, আমি এইভাবে প্রত্যেকটা নিহারির সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে দিচ্ছি। এটা অবশ্যই একটু সময় নিয়ে করব, তাই আমি খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মাখানো শেষ। এবার আমি এটা একটা প্রেসার কুকারে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এই যেহেতু এখানে অনেকটা আছে তাই একটি প্রেসার কুকারে হবে না, এখানে আমি দুইটা প্রেসার কুকার ব্যবহার করব। আর দুইটাতেই সমানভাবে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আর একটা কথা আমি বলে রাখি, আমি যে মাংসটা নিয়েছি এটা কিন্তু আমি এখন দিব না, মাংসটা আমি পরে দিব। কারণ প্রথমে যদি মাংসটা দেওয়া যায় তাহলে পুরা মাংসটাই একদম এড়িয়ে যাবে। তাই আমি প্রথমে সেদ্ধ করে নিব, তারপর আমি এই মাংসটা দিব। তাই আমি মাংসটা সরিয়ে রাখছি আলাদাভাবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই যে দেখেন, আমার নিহারিগুলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেকটা নিহারি আছে তাই আমি এখানে অনেকটা পানি দিয়ে দিব। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আমি ভালোভাবে এবার ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আমার নিহারির কালারটা কত সুন্দর আসছে। এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি, তবুও যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যে আমি ফুটিয়ে নিয়েছি, আমার নিহারিটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এই যে দেখেন, প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমার রান্নাটা। দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি একটি চুলায় দিয়ে দিচ্ছি কড়াই, আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে দিব। যেহেতু আমি তখন পেঁয়াজের পরিমাণটা 1 কাপ দিয়েছিলাম, এখানে আমি অনেকটাই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিয়ে আমি এবার এটা নিহারির মধ্যে ঢেলে দিচ্ছি, তাহলে এর স্বাদটা আরও বেশি আসে। আপনারাও এইভাবে চেষ্টা করবেন দেওয়ার জন্য। এই যে দেখেন, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। যেহেতু এটা রান্না করতে প্রচুর সময় লাগে, আমি এবার এই পর্যায়ে লবণ চেখে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো লবণ দেখে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সবশেষে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া নিহারি কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই আমি প্রথমেই একদম টাটকা টাটকা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। কিছুক্ষণ ঢেকে রেখে দিলে ধনিয়া পাতার ঘ্রাণটা পুরা নিহারিতে ছড়িয়ে যাবে। আর তার জন্য আমি এটা কিছুক্ষণ ঢেকে তারপরে খাওয়ার জন্য পরিবেশন করব। আমার রান্না কমপ্লিট। এই যে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব। আর আবারও বলে রাখছি যে পুরাটুকু ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন। আর আমাকে অবশ্যই কিন্তু জানাবেন যে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চেপে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাব। আমি এভাবে মাঝে মাঝে রান্নার ভিডিও দিয়ে থাকি, আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখতে পারেন। এই যে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর আমার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।